বেডে হসপিটাল ছিল, এখন সেটাকে 1000 বেডে উন্নীত করা হবে। এবং শেরেবাংলা মেডিকেল কলেজে বিগত বছরগুলোতে হিমশিম খেয়ে যাচ্ছিল তাদের স্বাস্থ্য। আপনাদের সামনে আপনার সামনে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ। বিশেষ করে স্বাস্থ্য খাতে ব্যবস্থার ব্যাপারে আমাদের যে ভোগান্তি আছে সে ব্যাপারে আমরা আমাদের বক্তব্য পেশ করব। আমরা বিগত 2018 সালে আপনাদের সবার বন্ধ করো। সমস্ত হসপিটালটা চলছে এবং শুধু ডাক্তার না, নার্স ধরেন, আপনার ট্রেনার বলেন, আপনার অন্য থার্ড ক্লাস ফোর্থ ক্লাস এমপ্লয়ি বলেন, এটা আমরা আজকে বরিশালবাসী আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি তার এই উদ্যোগের জন্য। সবচেয়ে বড় জিনিস হলো আছে যে কোম্পানি সাপ্লাই দিয়েছে সরকারিভাবে টেন্ডার আছে সেন্ট্রাল মেডিকেল স্টোরের মাধ্যমে, তো সেটা নিশ্চয়ই ওয়ারেন্টি পিরিয়ড আছে এবং যে ওয়ারেন্টি পিরিয়ডের ভিতরে যদি সেই জিনিসটা নষ্ট হয় তাহলে কিন্তু তাদেরই নিজস্ব এজেন্ট আছে বাংলাদেশে, সেই এজেন্ট এসে ছেড়ে দিয়ে যাবে। তো সেখানে যদি কোনো কারচুপি থেকে থাকে তো নিশ্চয়ই সেখানে যে টেকনিশিয়ান দায়িত্বে থাকে তাকে পানিশমেন্টের আওতায় এনে অন্ততপক্ষে তাকে এখান থেকে অনেক দূরে যদি ট্রান্সফার করে তাহলে অন্ততপক্ষে মানুষ যারা পরীক্ষার জন্য যায় তারা অন্ততপক্ষে আপনাকে সবসময়। আল্লাহ রাব্বুল আলামিন 2008 সাল থেকে এসে 2024 সালে 13 জুন এসে উনি আমার দোয়া করা হয় যে এই সমস্ত পরীক্ষা নিরীক্ষা করার ব্যবস্থা আছে সেই সমস্ত যন্ত্রপাতি কোনোটাই ঠিকঠাক মতো চলে না। রুগী আসলেই কিছু সংখ্যক সিন্ডিকেটের সদস্য তাদের রাস্তার ওপারে নিয়ে যায় এবং আমরা মনে করি যে সম্মানিত ডাক্তার সাহেবরা এ ব্যাপারে নির্বাক থাকেন। তারা থেকে হাত জানাবেন, আপনার কাছে মাইক চলে যাবে, আপনি আপনার বক্তব্য উপস্থাপন। মানুষকে অস্ত্রোপচার করা হয়েছিল, এর মধ্যে 16,000-এর বেশি মানুষ ছিল যারা গর্ভবতী ছিল। এত চিকিৎসা সেবা দেওয়ার পরও আমরা 12-13 জনের কথা শুনলাম, সবার মধ্যে কিন্তু একটা ক্ষোভ। এর কি কারণ? এই কারণটা ফাইন্ড আউট করতে হবে। আপনি দেখবেন চিকিৎসা সেবা করে খোঁজ নেন তাহলে দেখবেন সদর হসপিটাল এবং বরিশাল মেডিকেল হসপিটালে 1/3 স্টাফ নিয়ে সমস্ত কাজ হচ্ছে। আমাদের আউটডোর বলেন, আমরা ইনডোর বলেন, সব জায়গাতে দুরবস্থা। সেই জন্য সত্যিকার অর্থে আমরা সবাই লজ্জিত এবং দুঃখিত। আমাদের সবচেয়ে বড় জিনিস হলো আমার মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে বিনীত অনুরোধ, আপনি প্রথমে একটি বড় কমিটি করেন, কমিটি করে সদর হসপিটালে এবং মেডিকেল কলেজে আপনার ডাক্তার কতজন আছে, স্টাফ কতজন আছে, কি আছে, কি দরকার সেটা একটা লিস্ট তৈরি করা এবং তার সাথে সাথে ইনস্ট্রুমেন্ট এবং যে